5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থিত থাকবে গণঅভ্যুত্থানের সব পক্ষ, সবাই স্বাক্ষর করবে প্রত্যাশা তথ্য উপদেষ্টা। শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণার রোববার, গণকবরে সমাহিত শহীদদের পরিচয় শনাক্ত হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ। বিদেশ থেকে আসা আতেল রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। অনির্বাচিতদের দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই। মার্কিন নতুন শুল্ক হারে স্বস্তিতে বিজিএমইএ, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আপাতত দূর হল ব্যবসা হারানোর শঙ্কা। 5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। আর বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, আজই জানানো হবে অনুষ্ঠানে বিস্তারিত। এর আগেই জুলাই সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে প্রত্যাশা তার। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে কথা বলেন মাহফুজ আলম। ঠিক 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ। সবকিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই 1 বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানীর স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশে পাঠ হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান নাহিদ। শহীদ মিনারে 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টির ঘোষিত সমাবেশের আগে শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। উঠে আসে সমাবেশ পরিকল্পনা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ নানা বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। উত্তর দেন সমসাময়িক ইস্যুতে করা প্রশ্নের। শহীদ মিনারের সম্মেলন প্রসঙ্গে বলেন, আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ হবে, ঘোষণা আসবে দেশ গঠনে কর্মসূচিরও। এ সময় ছাত্রদলকে শাহবাগে কর্মসূচি স্থানান্তর করায় ধন্যবাদ জানান নাহিদ। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যেই রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব। জুলাই সনদের আইনি স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান তিনি। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও এখনো আকাঙ্ক্ষার পূর্ণতা আসেনি। বৈষম্য বিরোধী, দুর্নীতিমুক্ত বাংলাদেশের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে, সেটা কাটিয়ে উঠলে 8 আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানী শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন,
জুলাই গণঅভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না। আসিফ মাহমুদ বলেন, গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে। তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। তিনি আরও জানান, 6টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। আগামী 4 আগস্ট তাদের দাফন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট বলে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, পরবর্তীতে অনেকেই এই ব্যানারটিকে মিস ইউজ করেছে। বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে অভিযোগ করেন তারা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাধাগুলো রয়েছে সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায় তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন তাদের দুঃস্বপ্নই থাকবে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত গণতন্ত্র ফেরেনি তারাই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। লন্ডন বৈঠকে নির্ধারিত হওয়ার সময় সংসদ নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।